পেজে কোর্সে আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা রয়েছি স্টেপ 18। আমাদের ক্লাসের বিষয় চলছে হচ্ছে স্পিড অপটিমাইজেশন। তো এই স্পিড অপটিমাইজেশন ক্লাসটিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। তার 2টা ক্লাস ইতিমধ্যে আমরা দেখেছি, কম্প্রেস ইমেজ এবং জেট প্যাক ফর ওয়েবসাইট সিকিউরিটি অ্যান্ড স্পিড। এটা আমরা এই 2টা ক্লাস আমরা দেখেছি। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে W3 টোটাল ক্যাশ সেট আপ ফর ক্যাশ ক্লিয়ার। আমরা ক্যাশ ক্লিয়ারের জন্য W3 টোটাল ক্যাশ নামে একটা প্লাগইন আমরা ইউজ করব। আজকে আমাদের টোটাল এসইও কোর্সের 23তম ক্লাস। তো যারা আমার পূর্বের ক্লাসগুলো এখনও দেখেননি তাদেরকে অনুরোধ করবো পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, নইলে এখান থেকে মাঝ থেকে দেখলে আসলে কিছুই বুঝবেন না, বিষয়টা আপনাদের কাছে কঠিন হয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। তো আমরা W3 টোটাল ক্যাশ প্লাগইনটা সেট আপ করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তার জন্য আমরা প্লাগইনসের মধ্যে যে অ্যাড নিউতে যাব, এখানে লিখব W3 টোটাল ক্যাশ। দেখেন যে W3 টোটাল ক্যাশ যে প্লাগইনটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। এছাড়া আরও কয়েকটা প্লাগইন রয়েছে, WP ক্লাউড ফ্ল্যাট, সুপার পেজ ক্যাশ একটা আছে, তারপর আরও অনেকগুলো আমাদের ক্যাশ ক্লিয়ার প্লাগইন রয়েছে। তো আমরা আজকে দেখবো হচ্ছে W3 টোটাল ক্যাশ এইটা। এছাড়া আমরা আরও একটা প্লাগইন দেখবো, সেটা হচ্ছে নিট্রো প্যাক, এটাও আমরা দেখবো পরবর্তী ক্লাসে। তবে একটা কথা আপনাদের বলে রাখি, সাইডের স্পিড অপটিমাইজেশনের জন্য আপনাদের ক্যাশ ক্লিয়ারের জন্য যে কোনো একটা প্লাগইন ইউজ করতে হবে। আপনার যে কম্প্রেস ইমেজের জন্য একটা ইউজ করবেন, জেট প্যাকটা ইনস্টল করতে পারেন, না করলে কোনো প্রবলেম নাই, কিন্তু ক্যাশ ক্লিয়ারের জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। 2টা প্লাগইন ইউজ করলে আপনাদের সাইট কিন্তু ক্র্যাশ করবে, এটা অবশ্যই মনে রাখবেন। যে কোনো একটা প্লাগইন আপনাদের ইউজ করতে হবে। তো চলুন আমরা W3 টোটাল ক্যাশটাকে ইনস্টল করি। তার জন্য ইনস্টল নাওতে ক্লিক করলাম। তো এটা আমাদের এবার অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভের পর আমাদের এখানে কিছু সেটিং রয়েছে। তো দেখেন এখানে আমাদের নিচের দিকে যদি যাই, পারফরমেন্স নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে W3 টোটাল ক্যাশের জন্য এটা আসছে। এটাকে আমি অ্যাক্টিভ করেছি বিধায় পারফরমেন্স অপশনটা এসেছে। এখান থেকে আমরা চলে যাব জেনারেল সেটিংয়ের মধ্যে। দেখেন এই যে জেনারেল সেটিং, এখানে চলে যাব। তো সাধারণত এই প্লাগইনসগুলো যখন ইনস্টল করা হয় বাই ডিফল্টের সেটিংগুলো ওকে থাকে, তো আমরা সেগুলো একটু চেক করবো আর 2-1টা জায়গায় একটু চেঞ্জ আনবো। তো এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এখানে নেক্সট বা স্কিপ যে কোনো একটা দিতে পারেন, এটাকে স্কিপই দেই। আচ্ছা, তো এখানে আমাদের সেটিং করতে হবে। তার জন্য আমরা আবার একটু সেটিংয়ে যাই। এখান থেকে আমি জেনারেল সেটিংয়ের মধ্যে যাব। তো জেনারেল সেটিংয়ের মধ্যে দেখেন এখানে আছে প্রিভিউ মোড আছে, এটা আমাদের কোনো কাজ নেই। এই যে পেজ ক্যাশ যেটা, এটাকে আমরা টিক দিয়ে দিব, কারণ আমরা পেজ ক্যাশটা ক্লিয়ার করতে চাই। এবং ডিস্ক ইনহ্যান্সড, এটা আমাদের ডিস্ক ইনহ্যান্সডই থাকবে। তারপর এটা দিয়ে আমরা সেভ অল সেটিংয়ে ক্লিক করব। আচ্ছা, পরের স্টেপে যাব মিনিফাই। আমরা মিনিফাইটাতেও টিক দিব। আসলে এই মিনিফাইটাতে টিক দেওয়ার অর্থ হচ্ছে, আচ্ছা এটা আমি এখানে বলছি আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, মানে মিনিফাইতে দিলে অনেক সময় সাইট ক্র্যাশ করার একটা মানে সম্ভাবনা থেকে যায়। তো সাধারণত হয় না, অনেক সময় হলে হতে পারে। এই জন্য এইটা মানে স্পিড অপটিমাইজেশন করতে গেলে আপনাকে অবশ্যই সাইটে ব্যাকআপ রেখে দিতে হবে। তো এখানে আই আন্ডারস্ট্যান্ড দিস রিস্ক, এটাতে ক্লিক করলাম। তো এবার বলি মিনিফাইটা কি। মিনিফাইটা আসলে আমাদের যে আননেসেসারি HTML CSS JS ফাইলগুলো থাকে এইগুলোকে মিনিফাই করবে, এইগুলোকে রিমুভ করবে, সেটা হচ্ছে মিনিফাই। আর মিনিফাই মুডটা হচ্ছে অটো, এটা অটো দিয়ে দিলাম কারণ এটার জন্য অটোমেটিক হয় সেটা। মিনিফাই ক্যাশ মেথড, এটা ডিস্ক থাকবে। HTML মিনিফায়ার এটা যা আছে বাই ডিফল্ট এরকমই থাকবে। তো আমি এটাকে সেভ অল সেটিংয়ে ক্লিক করলাম। এরপর আবার আমরা নিচের দিকে যাব। অফ কোড ক্যাশ, এটা যা আছে বাই ডিফল্ট এখানে আমাদের কোনো কাজ নাই, এটা যেরকম আছে এরকমই থাকুক, এখানে কোনো কাজ করব না। তারপর ডাটাবেস ক্যাশ, এটাকে আমরা টিক দিয়ে দেবো, মানে ডাটাবেস ক্যাশগুলো আমরা ক্লিয়ার করতে চাই। আর ডিস্ক এখানে যেটা আছে এটাই থাকে, ডিস্ক যেটা আছে এটাই থাকবে। তারপরে সেভ অল সেটিং। এরপর আবার নিচের দিকে যাব, প্রত্যেকটা আমরা এরকম করে সেটিং চেঞ্জ করব এবং সেটাকে সেভ অল সেটিংয়ে দিব। আবার যদি আপনি এখান থেকে সেভ অল সেটিংয়ে না দিয়ে একেবারে নিচে যে সেভ অল সেটিং দিতে চান সেটাও হবে। তো এর পরেরগুলো আমরা সেটাই করব। তারপর অবজেক্ট ক্যাশ, এটাতে আমি টিক দিয়ে দিলাম।
ব্রাউজার ক্যাশ এটাও টিক দিয়ে দিতে হবে। সিডিএন আমরা যদি সিডিএন ইউজ করি তাহলে এখান থেকে সিডিএন টিক দিয়ে সিডিএনটাকে কানেক্ট করে দিতে হবে। তো আমি সিডিএন ইউজ করছি না। সিডিএন বলতে ক্লাউডফ্লাওয়ার নাম আপনারা অনেকেই শুনেছেন, ক্লাউডফ্লাওয়ার একটা সিডিএন। তো এটার কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ইমেজগুলো, সাধারণত ই কমার্স ওয়েবসাইটে আমরা এই কাজগুলো করি, যে ইমেজগুলো এটা আমরা থার্ড পার্টি কোনো একটা সফটওয়্যারের সঙ্গে, কোনো একটা ওয়েবসাইটের সঙ্গে এটাকে কানেক্ট করে দেয়, এবং যখন ইমেজ আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করা হয় তখন ইমেজগুলো সেখান থেকে ব্রাউজ হয়, সেখান থেকে লোড হয়। তো এরপরে আমাদের এখান থেকে লেজি লোড ইমেজ, এটাতে আপনি টিক দিয়ে দেন। তারপরে ডিজেবল ইমোজি, এটা যদি চান যে ইমোজিগুলো ডিজেবল করে দিবেন তো দিতে পারেন, আর যদি এটা না দেন তাতে কোনো সমস্যা নাই। তো এখান থেকে আবার একটু নিচের দিকে যাই আমরা। আচ্ছা, ফ্র্যাগমেন্ট ক্যাশ মেথড, এটাকে আপনারা ডিক্স এটা সিলেক্ট করে দেন। তারপরে নিচের দিকে যাই আবার আমরা। আচ্ছা, ডিবাগ মোডের এখানে যেগুলো আছে এগুলো আমাদের কোনো কাজ নেই, এখানে কোনো কাজ আমরা করব না, যা সেরকমই থাকুক। আচ্ছা, তো এখানে সেভ অল সেটিংয়ে ক্লিক করে দেন। আমরা এবার একবারে সবগুলো সেটিং করছি, মানে সেটিং করার পরে সেভ অল সেটিংয়ে দিয়েছি। এবার দেখি যে আসলে পরিবর্তন হয়েছে কিনা। যদি হয় তাহলে আমাদের আর দরকার নেই আলাদা আলাদা প্রত্যেকটা করার পরে সেটাকে সেটিং করা। দেখেন এগুলো ঠিকই আছে, আমরা যেটা সেটিং করেছি সেটাই আছে। তাহলে আমরা সবগুলো একবারে সেটিং করে আমরা সেভ অল সেটিংয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। তো এটা এখানে আমাদের কাজ কমপ্লিট, এখানে আর কোনো কাজ নাই। তো আসলে এটাই সেটিং, এছাড়া আর কোনো সেটিংয়ে আমাদের কোনো কাজ নেই। তারপরে যদি দেখতে চান আপনারা একটু আমরা ঘুরে আসতে পারি সবগুলো। দেখেন আমরা এখান থেকে জেনারেলের মধ্যে পেজ ক্যাশ, মিনিফাই, অপকোড ক্যাশ, ডাটাবেস ক্যাশ, অবজেক্ট ক্যাশ, ব্রাউজার ক্যাশ, এই সবগুলোই কিন্তু দেখেছি। মানে এখান থেকে আসলে আমরা যদি এখান থেকে ক্লিক করে প্রত্যেকটা জায়গায় যেতাম সেটা একটা রকম, আর আমি এখান থেকে নিচে ব্রাউজ করলে প্রত্যেকটা অপশানই রয়েছে। তো আপনারা অনেকেই দেখবেন যে অনেক ভিডিওতে দেখবেন যে এখান থেকে ক্লিক করে পেজ ক্যাশে ক্লিক করে পেজ ক্যাশটাকে সেটিং করার পরে আবার এখানে এসে মিনিফাইতে ক্লিক করে মিনিফাইতে চলে যাচ্ছে। তো আমি সেটা না, যে একবারে ব্রাউজ করে নিচের দিকে নেমেছি, সব অপশানগুলো আমি এখানে পেয়ে গিয়েছি। আবার অনেকে কী করে, এই যে পারফরমেন্সের মধ্যে দেখেন যখন পারফরমেন্সে আসছি তখন এখানে পেজ ক্যাশ, মিনিফাই, ডাটাবেস ক্যাশ, অবজেক্ট ক্যাশ, ব্রাউজার ক্যাশ সবই এখানে রয়েছে। তো আপনার যে কোনো এক জায়গা থেকে এখান থেকে ব্রাউজ করে সেটাকে সেটিং করতে পারেন। আর যদি চান জানা নিচের দিকে এভাবে যাবেন, ব্রাউজিং করবেন এবং সেটিং করতে করতে যাবেন, যে একেবারে নিচে যে সেভ অল সেটিংয়ে দিবেন, তো এটাও করতে পারেন। আপনাদের যেটা ইজি মনে হয় সেটা আপনারা করবেন। তো আজকে আমাদের ক্লাসের বিষয়টা ছিল এই। তো এটাকে আবার একটু আমি রিভিউ করি আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে প্রথমে চলে যাব আমরা পেজ ক্যাশে আমরা প্রথমে হচ্ছে W3 টোটাল ক্যাশটাকে ইনস্টল করব, অ্যাক্টিভ করব, তারপরে পারফরমেন্সের ভিতর থেকে যাব জেনারেল সেটিং, সেখান থেকে পেজ ক্যাশটাকে টিক দেবো, এখানে ডিক্স ইনহ্যান্সড এটা থাকবে। তার মিনিফাইতে টিক দিয়ে দিব, এটা টিক দিয়ে দিব, অটোটাকে সিলেক্ট করে দিব, এবং এখানে মিনিফাই ক্যাশ মেথড ডিক্স থাকবে, আর বাই ডিফল্ট যা আছে ওগুলোই থাকবে। অপকোড ক্যাশ এখানে আমাদের কোনো কাজ নেই, ডাটাবেস ক্যাশটাকে আমরা টিক দিয়ে দেবো, এখানে ডিক্স থাকবে। তারপর অবজেক্ট ক্যাশ এটাকে টিক দিয়ে দেবো, ডিক্স থাকবে। ব্রাউজার ক্যাশ এখানে টিক দিয়ে দিব। সিডিএনটা যদি থাকে তাহলে ইউজ করবো, না থাকলে ইউজ করবো না। তারপরে সিডিএনটা আমাদের পেইডে যেতে হবে। তারপরে এখানে আর যেগুলো আছে লেজি লোডটাকে টিক দিয়ে দিলাম, আর এখানে ডিজেবল ইমোজি, যদি আপনি ইমোজিটাকে ডিজেবল করতে চান, যে আপনার ওয়েবসাইট থেকে রিমুভ করতে চান তাহলে দিবেন, না থাকলে ওটা দেওয়ার কোনো দরকার নাই। গিয়ে তারপরে সেভ অল সেটিংয়ে দিবেন, ব্যাস আমাদের সকল সেটিং শেষ, এখানে আর কোনো কাজ নাই। তো এটা ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যেটা দেখব নিট্রো প্যাক সেটআপ দেখব। তো এখনও আবারও বলছি, যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেননি পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তারপরে এখান থেকে মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। আর ভিডিওগুলো টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না, অনেক কথা থেকে যায় যেগুলো আমি ক্লাসের ভিডিওর মধ্যে বলে যাই, যেটা আপনারা বুঝতে পারবেন না। আর এইখানে আমরা যে ক্যাশ কিলারের জন্য যে প্লাগিনটা ইউজ করছি এটা অবশ্যই মনে রাখবেন যে দুইটা থেকে যে কোনো একটা প্লাগিন আমাদের ইউজ করতে হবে। আর এটার পরে আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের ওয়েবসাইটের যে স্পিডটা, লোডিং স্পিডটার কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা একটু দেখে আসতে পারি। তার জন্য চলে যাব জিটি ম্যাট্রিক্স, আর এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করে লিঙ্কটা নিয়ে আসবো। আমি এর পূর্বে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম যে জিটি ম্যাট্রিক্সে এর পূর্বে আমি যখন আমার ওয়েবসাইটে লোডিং স্পিডটা দেখেছিলাম সেটাখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম, যে আমরা স্পিড অপটিমাইজেশনে কাজ করে দেখব যে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং আরেকটা কাজ আমরা করেছিলাম যে পেজ স্পিড ইনসাইড, এটাতেও কিন্তু দেখেছিলাম, এটাও দেখব দুইটাতে আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা লোডিং স্পিডের।
আচ্ছা, এটা দেখাচ্ছে দেখেন গ্রেড এ পারফরমেন্স 90 আর স্ট্রাকচার 100 আর লার্জেস্ট কন্টেন্টফুল পেন মানে লোডিং টাইম যেটা 1.7 সেকেন্ড। তো এটাকে যদি আবার রিটেস্ট দেই তো আমরা আরও কিছু ভালো রেজাল্ট দেখতে পাবো এখানে। আর এখানে ডেস্কটপের জন্য 98 হয়ে গেছে, মোবাইলের জন্য 82। এটাকে আবার অ্যানালাইসিস দিলাম। আর এর পূর্বে আমাদের যে লোডিং স্পিডটা ছিল সেটা একটু দেখে আসি আমরা। আচ্ছা, এখানে ছিল গ্রেড বি ছিল, পারফরমেন্স ছিল হচ্ছে 83, স্ট্রাকচার 100 ছিল আর লোডিং স্পিড ছিল 1.9 সেকেন্ড। আর এটা পেজ স্পিড ইনসাইডে ছিল হচ্ছে 89 আর ডেস্কটপের জন্য ছিল 95। তো দেখেন এখন এখানে 88, এটা পরিবর্তন হয়, আরও একবার অ্যানালাইসিস করলে হয়তো বা চেঞ্জ হবে। আর এখানে 99 হয়েছে, তার মানে ডেস্কটপের জন্য আমাদের কিন্তু বেড়েছে। আর মোবাইলের জন্য 88, আরেকবার যদি আমি এটা অ্যানালাইসিস করি দেখবেন এটা আবার পরিবর্তন হয়েছে, কারণ এটা আসলে একটু আপ ডাউন করে, সেটা সামান্যই আপ ডাউন করে, খুব বেশি না। এটা নিয়ে আসলে টেনশনে কিছু নেই, মানে এটা কয়েকবার আপনি অ্যানালাইসিস করার পরে একটা অ্যাভারেজ একটা রেজাল্ট আপনি নির্ধারণ করতে পারবেন যে না অ্যাভারেজ এটা আসছে। তার মানে আমি ধরতে পারি দেখেন এবার 87 আসছে, তার মানে এর লোডিং স্পিডটা আমি 87 80 এরকম ধরতে পারি। আর এইখানে দেখেন গ্রেড এ আর পারফরমেন্সটা 90। তো আগে ছিল আমার কত সেটা একটু দেখে আসি। এখানে ছিল হচ্ছে 83, তার মানে এখানে আমার গ্রেড এ হয়ে গিয়েছে বি থেকে, আর এখানে 83 হয়েছে এবং লোডিং স্পিড 1.9 আর এখানে দেখছি আমি 1.7। এটাকে যদি রিটেস্ট দেয় তাহলে দেখবেন আরও একটু কমে যেতে পারে, অবশ্য বেড়েও যেতে পারে, কারণ এটা আপ ডাউন হয়। আমি সবসময় বলছি এটা আপ ডাউন হয়, সামান্য আপ ডাউন হয়, এটা নিয়ে আসলে কোনো সমস্যা না। দেখেন কত সুন্দর একটা পারফরমেন্স আমরা এবার কিন্তু পেয়েছি, মিলি সেকেন্ডে চলে আসছে 774 মিলি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডও কিন্তু না, মাত্র 774 মিলি সেকেন্ড। তাহলে দেখেন আমরা এই যে ক্যাশ কিলারের জন্য যে প্লাগইনটা ইউজ করেছি কত ভালো কাজ করেছে প্লাগইনটা। তো এইটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবো, কারণ এত ভালো লোডিং স্পিড সেটা খুবই ভালো। আপনারা এরকম এগুলোকে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে গিগে ইউজ করতে পারবেন। এবার পেজ স্পিড ইনসাইডটা একটু দেখি, 80 এবং ডেস্কটপের জন্য 99। তাহলে দেখেন এখান থেকে একটা এভারেজ আমরা ফলাফল পেয়ে যাচ্ছি। তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।